নাটকটি ব্যাংককের একটি হাই স্কুলের দৃশ্য দিয়ে শুরু হয়। নাটকের প্রধান নারী চরিত্র গরিয়া ক্লাসে পড়াশোনা করছে। হানা নামের একটি মেয়ে তার কাছে আসে। সে গরিয়াকে বলে, আমি আজই বিদেশ থেকে এসেছি। তখন গরিয়া তাকে বলে, আমি স্কলারশিপে এসেছি। হানা জিজ্ঞেস করে, আমরা কি বন্ধু হতে পারি? গরিয়া রাজি হয়। তারপর হানা জিজ্ঞেস করে, তুমি কি আমাকে কিছু পরামর্শ দেবে? গরিয়া বলে, এখানে নতুন ছাত্রছাত্রীদের হয়রানি করা হয়। একজন নতুন ছাত্রকে রেড কার্ড দেওয়া হলে এই খবরটা একটা মেসেজের মাধ্যমে সব ছাত্রছাত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হয়। পুরো স্কুল মিলে লকারে লাল কার্ড থাকা ছাত্রটিকে বলির পাঠা বানায়। বাচ্চারা তার ফোনটা নিয়ে পালিয়ে যায়। হানা জিজ্ঞেস করে, শিক্ষকরাও কি ওদের আটকায় না? গরিয়া উত্তর দেয়, কেউ ওদের আটকাতে পারবে না, এমনকি স্কুল ডিরেক্টরও না। লাল কার্ড থাকা ছাত্রটি তাদের স্টেডিয়ামে যেতে বাধ্য করা হয়, যেখানে ছাত্রটিকে মারধর করা হয়। পরের দৃশ্যে F4 দলটি প্রবেশ করে এবং তাদের দেখে সব মেয়েরা আনন্দিত হয়। গরিয়া এবং হানাও এসে পৌঁছায়। F4 এর নেত্রী থাইম একজন ছাত্রের মোবাইল ফোন নিয়ে জিজ্ঞেস করে, তুমি কি এই স্কুলের? আপনি কি আমার সুনাম নষ্ট করতে চান? ছাত্রটি বলে, আমার বানানো ভিডিওগুলো আপনার মুখোশ খুলে দেবে। আপনি ওই ভিডিওগুলোর কথা বলছেন? থাইম জিজ্ঞেস করে। ছাত্রটি দেখে যে সব ভিডিও উধাও হয়ে গেছে। থাইম বলে, আমাদের জন্য কোনো কিছুই কঠিন নয়। তারপর সে একজন ছাত্র থাইমকে ঘুষি মারে এবং থাইমও তাকে পাল্টা ঘুষি মারতে শুরু করে। F4 এর একজন সদস্যর এই মারামারিটা পছন্দ হয় না, তাই সে উঠে চলে যায়। এটা দেখে গরিয়া প্রচণ্ড রেগে যায়। সে ছাদে গিয়ে চিৎকার করতে শুরু করে। এই স্কুলটা বাইরে থেকে দেখতে ভালো, কিন্তু ভেতরটা পচে গেছে। F4 এর একজন সদস্য সে সব কিছু শোনে এবং হাসে। পরের দৃশ্যে গরিয়া তার খণ্ডকালীন কাজে যায়। তার চাচা বলেন, আমি তোমার F4 এর গল্প বিশ্বাস করি না। আমি জানতে পেরেছি যে F4 এর ছেলেরা আসলেই খুব ভালো। তাদের নেত্রী থাইম একটি ব্যবসায়ী পরিবার থেকে এসেছে। পড়াশোনা এবং সে দুটো খেলাতেই বেশ পারদর্শী। গরিয়া বলে, আমি জানি না সে ক্লাস না করে কিভাবে পাশ করে। অন্যজন হলো MJ, একজন কুল ব্যাড বয় যাকে বেশিরভাগ সময় বাড়িই দেখা যায়। গরিয়া বলে, MJ একজন মাফিয়া লোক। তারপর আছে কভিন, যার পরিবার একটি স্বাস্থ্যসেবা ব্যবসা চালায়। গরিয়া সে বলে যে সে একজন প্লে বয়, সে মেয়েদের সাথে ফ্লার্ট করতে পছন্দ করে। এবং সবশেষে রয়েছে রেন, একজন বিখ্যাত থাই ব্যবসায়ীর ছেলে। গরিয়া বলে যে সে F4 এর অন্য সদস্যদের থেকে আলাদা, কিন্তু তারা একে অপরকে কোনো অন্যায় করতে দেয় না। তারা সবাই ধনী পরিবার থেকে এসেছে, এ কারণেই তারা অনুদান দেয়। দৃশ্যটি স্কুলের দিকে যায়। এরপর গরিয়াকে তার পরিবারের সাথে দেখা যায়। তার মা বলেন, আমাদের মেয়ে এত নামকরা একটা স্কুলে পড়ছে দেখে আমরা খুব খুশি। কে জানে, হয়তো কোনো সুদর্শন ধনী ছেলে ওখানে তোমার সাথে কথা বলতে পারে। এরপর আমরা মীরা নামের একটি মেয়েকে দেখতে পাই। ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে তিনি তাদের সামাজিক অবস্থান ভুলে গিয়ে নিজেদের স্বপ্ন অনুসরণ করতে বলেন। গরিয়া বলে, আমি মীরার পরামর্শ মেনে স্কুলে ভর্তি হয়েছি, কিন্তু এতে বিশেষ কিছু নেই। এদিকে হানা গরিয়াকে বলে, ছাত্রছাত্রীদের এভাবে হেনস্থা করাটা আমারও ভালো লাগে না, কিন্তু আমাকে সবকিছু বলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, তা না হলে আমিও বিপদে পড়তে পারতাম। গরিয়া বলে, আমরা এখন শুধু আমাদের পড়াশোনায় মনোযোগ দেব। হানা রাজি হয়, কিন্তু যাওয়ার সময় থাইমের সাথে তার ধাক্কা লাগে। এতে তার নুডলসগুলো পড়ে যায়। তারা জুতোয় হোঁচট খায়। থাইম হানাকে জিজ্ঞেস করে, ছেলেদের সাথে ফ্লার্ট করার এটাই কি তোমার উপায়? হানা ক্ষমা চেয়ে বলে, আমি ইচ্ছে করে করিনি, আমি তোমাকে নতুন জুতো কিনে দেব। সে বলে, এগুলো প্যারিসের ছিল, তুমি কি এগুলো কিনতে পারবে? তখন MJ বলে, ছেলেদের সাথে ফ্লার্ট করার এটাই কি তোমার উপায়? এত মিষ্টি একটা মেয়েকে ভয় দেখিও না। হানা মিনতি করে, দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আপনি যা বলবেন আমি তাই করব। সব ছাত্রছাত্রী বলে, জিভ দিয়ে ওর জুতো পরিষ্কার করে দাও। তখন টাইম বলে, তুমি তা করতে পারো, যদি তা করো আমি তোমাকে ক্ষমা করে দেব। সব ছাত্রছাত্রী হাততালি শুরু হয়। গরিয়া রেগে যায়। সে টাইমের কাছে গিয়ে বলে, সে এটা ইচ্ছেকৃতভাবে করেনি, তাই দয়া করে তাকে ক্ষমা করে দিন। টাইম জিজ্ঞেস করে, তুমি কি আমাকে আদেশ দিচ্ছ? গরিয়া মানা করে। টাইম বলে, ঠিক আছে, আমি তোমার আদেশ পালন করব। এবং সে হানাকে বলে, ওর মতো বন্ধু পেয়ে তুমি ভাগ্যবান। এই বলে সে চলে যায়। পরদিন গরিয়ার লকারে একটি লাল কার্ড পাওয়া যায়। এটা দেখে গরিয়া অসুস্থ হওয়ার ভান করে স্কুলের ডাক্তারের কাছে যায়। আরও দুজন ছাত্রও তাকে উত্ত্যক্ত করতে আসে। যখন ডাক্তার তাদের পরীক্ষা করছিলেন, গরিয়া পালিয়ে যায়, কিন্তু ছাত্রছাত্রীরা তার উপর জল ছুঁড়ে মারে। তারপর সে ছাদে গিয়ে চিৎকার করতে শুরু করে।
রেন তাকে বলে, তুমি আসার আগে এখানে কত শান্ত ছিল। ঠিক তখনই কিছু মেয়ে এসে পৌঁছায়। রেন তাকে ধরে লুকিয়ে ফেলে। মেয়েগুলো সে রেনকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো মেয়েকে দেখেছ? রেন মিথ্যা বলে, না। ওরা চলে যাওয়ার পর সে গড়িয়াকে বলে, স্কুল শেষ না হওয়া পর্যন্ত তুমি এখানে থাকতে পারো, কিন্তু চিৎকার করবে না। এরপর সে রাত হওয়া পর্যন্ত সেখানেই লুকিয়ে থাকে। যখন সে তার লকার থেকে জিনিসপত্র আনতে ফিরে আসে, তখন কিছু ছেলে এসে তাকে স্পর্শ করে। তারা তাকে হেনস্থা করতে ও তার ভিডিও করতে শুরু করে। ঠিক তখনই রেন এসে ছেলেগুলোকে চলে যেতে বলে। গড়িয়া কাঁদতে শুরু করলে রেন তাকে বাড়ি চলে যেতে বলে। সে বলে যে ছেলেগুলো নিশ্চয়ই বাইরে অপেক্ষা করছে। তাই রেন একটি লাইটার দিয়ে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়। এরপর সে গড়িয়াকে বলে যে সে এখন নিরাপদ, কারণ অ্যালার্মের শব্দে ছেলেগুলো ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। গড়িয়া বাড়ি ফিরে এসে নিজের ঘরে নিজেকে আটকে রাখে, কিন্তু তার মা দরজা খুলে ভেতরে এসে জিজ্ঞেস করেন, কি হয়েছে? গড়িয়া বলে, আমি স্কুলে পড়তে চাই না। তার মা বলেন, তুমি খুব শক্তিশালী, তোমার ভবিষ্যৎ যদি এটা তোমার হাতে থাকে, তাহলে শুধু সুদর্শন আর ধনী ছেলেদের কথা ভাবো। গড়িয়া বলে, টাকাই সবকিছু নয়। তার মা উত্তর দেয়, টাকা তোমাকে আরো ভালো জীবন কিনে দেবে। এদিকে তাইম অবাক হয় যে রেন কেন সেই মেয়েটিকে সাহায্য করেছিল। এমজে জিজ্ঞেস করে, তুমি কি এর আগে কখনো কোনো মেয়েকে রেড কার্ড দিয়েছ? না, তোমার এটা এখানেই শেষ করা উচিত। ঠিক তখনই কাজের মেয়েটি ভেতরে এসে তাইমকে জানায় যে তার মা সিঙ্গাপুর থেকে ফিরে এসেছেন। তাইম চলে যায়। তাইমের মা একজন বিখ্যাত ব্যবসায়ী। তিনি তাইমকে বলেন, শুনলাম তুমি স্কুলে ঝামেলা পাকিয়েছ, তুমি স্কুলে যেতে পারছো না, এটা সামলাতে পারছি না, তুমি ব্যবসা কিভাবে সামলাবে? অন্যদিকে আমরা দেখি গড়িয়ার মা তাকে নতুন জুতো কিনে দেন। তার মা তাকে জুতো দুটো পরতে সাহায্য করে এবং বলে, এখন তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ ভালো জুতো তোমার জন্য সৌভাগ্য বয়ে আনবে। পরের দিন যখন গড়িয়া তার নতুন জুতো পরে স্কুলে যায়, লকার থেকে কিছু বের করার সময় তার জুতোর উপর কিছু একটা পড়ে যায়। সে জুতো দুটো পরিষ্কার করার জন্য খোলে, আর তখনই কিছু ছাত্রছাত্রী সেগুলো নিয়ে পালিয়ে যায়। এরপর গড়িয়া স্টেডিয়ামের দিকে যায়, যেখানে তাইমও উপস্থিত ছিল। সে গড়িয়ার জুতোটা কেটে টুকরো করে ডাস্টবিনে ফেলে দেয়। গড়িয়া খুব রেগে যায়। সে ময়লার ঝুড়ি থেকে জুতো জোড়া পরে নেয়। তাইম তার কাছে এসে বলে, তবুও তুমি এগুলো পরবে? গড়িয়া তাকে জোরে লাথি মারে, যার ফলে সে ছিটকে পড়ে। সে তাকে বলে, তুমি চাও আমি হাল ছেড়ে দিই, কিন্তু আমি তা করব না। আমি এটা করব এবং তোমার সাথে লড়াই চালিয়ে যাব। এরপর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিছুক্ষণ পর এমজি আর কেভিন টাইমের কাছ থেকে একটি মেসেজ পায়, যেখানে লেখা থাকে, আজ স্কুলে আমার দেরি হবে। এদিকে গড়িয়া স্কুলের জন্য বের হওয়ার সময় কিছু লোক তাকে অপহরণ করে এবং গড়িয়া ভাবে সবাই আমার সাথে খারাপ কিছু করতে যাচ্ছে, কিন্তু তারা তার মেকআপ করে দিয়ে তাকে একটা ঘরে রেখে চলে যায়। টাইম ভেতরে এসে বলে, একটু হাসো, আমি তোমার জন্য 50 লক্ষ খরচ করেছি। তারপর সে তাকে একটা গাড়ির চাবি দিয়ে বলে, কাল বাসে চড়বে না, এই গাড়িটা নেবে। গড়িয়া তাকে জিজ্ঞেস করে, তুমি কি চাও, এসব কেন করছো? টাইম বলে, আমার ক্ষমা চাওয়ার একটা ভিডিও রেকর্ড করো, তাহলে এই সব জিনিস তোমার হয়ে যাবে। গড়িয়া বলে, আমি কেন ক্ষমা চাইব? তোমারই আমার কাছে ক্ষমা চাওয়া উচিত, আর তোমার দামি জিনিসগুলোর কথা বলতে গেলে আমারই ক্ষমা চাওয়া উচিত। আমি আর কিছুই চাই না, আমার কাছে আমার আত্মসম্মান বেশি গুরুত্বপূর্ণ। গড়িয়া যেই চলে যেতে শুরু করে, টাইম জোর করে তাকে ধরে ফেলে এবং একটি ভিডিও রেকর্ড করতে বলে, কিন্তু টাইম তাকে মেরে পালিয়ে যায়। তবে টাইম তাকে ধরে ফেলে এবং বলে, বলো তুমি কত টাকা চাও? তুমি কি এটা চাও, 1.5 মিলিয়ন বা 20 মিলিয়ন? তুমি যত চাও আমি তোমাকে দিয়ে দেব। যখন তারা মারামারি করছিল, তখন টাইমের মা এসে পৌঁছান। তিনি প্রহরীদের দিয়ে গড়িয়াকে বাড়ি থেকে বের করে দেন। পরের দৃশ্যে গড়িয়া যখন স্কুলে পৌঁছায়, তখন দেখে বাচ্চারা বোর্ডে তার সম্পর্কে বাজে কথা লিখে রেখেছে। সে তার মোবাইল ফোনে একটি বার্তা পায়, যেখানে লেখা ছিল যে গড়িয়ার 10টিরও বেশি প্রেমিক আছে। গড়িয়া এতটাই ক্ষিপ্ত হয় যে সে ক্লাস থেকে সোজা ছাদে গিয়ে চিৎকার করতে শুরু করে। পরের দিন হানা যখন তার লকার খোলে, তখন ভেতরে একজন রেড গার্ডকে দেখতে পায়। তারা সবাই মিলে তাকে ধরে ফেলে। তারা তাকে স্টেডিয়ামে নিয়ে যায়। টাইম যখন খুর দিয়ে চুল কাটতে যাচ্ছিল, তখন গড়িয়া এসে পৌঁছায়। গড়িয়া টাইমকে জিজ্ঞেস করে, আমার সাথে যদি তোর কোনো সমস্যা থাকে, তাহলে আমার বন্ধুকে কেন বিরক্ত করছিস? টাইম এগিয়ে এসে বলে, যদি তোমরা চুল কেটে দাও, আমি তোমাদের সবাইকে ছেড়ে দেব। গড়িয়া তার কাছে গিয়ে বলে, তুই একটা বিগড়ে যাওয়া মেয়ে। সে তার চুল কেটে দিতেই যাচ্ছিল, এমন সময় রেন এসে গড়িয়াকে বাঁচিয়ে দেয়। এদিকে আমরা টাইমকে দেখতে পাই যে সোশ্যাল মিডিয়ায় গড়িয়ার সমর্থক সংখ্যা বাড়তে থাকায় প্রচণ্ড ক্ষুব্ধ। পরের দিন গড়িয়া যখন স্কুলে ফিরে আসে এবং সেই মেয়েরাই তার কাছে এসে ক্ষমা চেয়ে বলে, সবার চোখে আপনি একজন নায়িকা,
F4কে সমর্থন করে আমরা অনেক বড় ভুল করেছি। গড়িয়া তাদের ক্ষমা করে দেয়। মেয়েরা তাকে বলে মীরা আগামীকাল ফ্রান্স থেকে ফিরছে এবং তার আগমন উপলক্ষে একটি পার্টির আয়োজন করা হচ্ছে। আপনার জন্য তোমার পার্টিতে আসা উচিত। গড়িয়া বলে আমার কাছে পার্টির জন্য কোনো পোশাক নেই। মেয়েরা বলে তুমি যে কোনো সাধারণ পোশাক পরতে পারো। আমরা সবাই তো এমনিতেও সাধারণ পোশাকেই যাচ্ছি। এদিকে 4 জন ছেলে মীরাকে এয়ারপোর্ট থেকে আনতে এসেছে। ভীরা পৌঁছানো মাত্রই রেন তার সাথে দেখা করতে ছুটে যায়। সে তাকে জড়িয়ে ধরে। ইতিমধ্যে গড়িয়া এবং ক্যানিং পার্টিতে এসে পৌঁছেছে। ঠিক তখনই সেই মেয়েরা এসে গড়িয়ার পোশাক নিয়ে ঠাট্টা করতে শুরু করে। গড়িয়া তাদের জিজ্ঞেস করে তোমরা কি চাও? তারা বলে তুমি আমাদের সমকক্ষ নও। আমরা জানি তুমি ইচ্ছে করে রেনের সাথে ফ্লার্ট করছো। হ্যাঁ, কিন্তু রেনের তোমার চেয়েও ভালো একজন প্রেমিকা আছে যে দেখতে আরও সুন্দরী। এই বলে ইয়ো তার ওপর একটা প্লেট ফেলে দেয়। ঠিক তখনই রেন এসে তাকে নিজের রুমালটা দিয়ে বলে তুমি তোমার পোশাকটা পরিষ্কার করে নিতে পারো। এটা দেখে মীরা এতটাই রেগে যায় যে সে একটা শ্যাম্পেনের বোতল নিয়ে তাদের দিকে ছুঁড়ে মারে। সে ওটা মেয়েদের দিকে ছুঁড়ে মারে। মীরা গড়িয়াকে তার ঘরে নিয়ে যায়। মীরা তাকে বলে রেন তোমার ব্যাপারে আমাকে সবকিছু বলেছে, হয়তো সে তোমাকে পছন্দ করে। গড়িয়া মজা করে বলে সে তোমার বয়ফ্রেন্ড তাই না? মীরা জিজ্ঞেস করে কে বলেছে? গড়িয়া বলে সবাই তাই বলে। মীরা বলে আমি সেই ভিডিওটা দেখেছি যেখানে তুমি থাইমকে মেরেছিলে। ওটা করার সাহস আমারও হতো না। পরের দৃশ্যে মীরা ঘোড়াটাকে সুন্দর করে জড়িয়ে ধরে এবং তাকে একটা পার্টিতে নিয়ে যায়। রেন তার কাছে এসে বলে তোমাকে খুব সুন্দর লাগছে। এতে থাইম প্রচণ্ড রেগে যায়। সে রেনকে জিজ্ঞেস করে আমি এই মেয়েটিকে লাল কার্ড দিয়েছি, তাহলে তুমি এখনও তাকে সাহায্য করছো কেন? মীরা হস্তক্ষেপ করে এবং থাইমকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু থাইম তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এতে রেন ক্ষিপ্ত হয়ে থাইমকে মারতে শুরু করে। সে অনেকক্ষণ ধরে তা করতে থাকে। তাদের মধ্যে ঝগড়া হয়। এরই মধ্যে গড়িয়া থাইমকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে সোজা তার ওপর পড়ে যায় এবং দুর্ঘটনাবশত তাদের চুমু লেগে যায়। পরের দৃশ্যে থাইম তার বন্ধুকে বলে গড়িয়া ইচ্ছে করেই আমাকে চুমু দিয়েছে। সে আরও বলে আমি বুঝি গড়িয়া কেমন ধরনের মেয়ে, সে চায় আমি তাকে ভালোবাসি। আমি ওরকম একটা মেয়েকে খুব সহজেই সামলে নিতে পারি। ওরা দুজনেই ওকে রেনের কাছে ক্ষমা চাইতে বলে। থাইম বলে আমি কেন ক্ষমা চাইব? ও তো ক্ষমা চাইবেই, কারণ এটা ওরই ভুল ছিল। যদিও না চায় আমি ওর সাথে আর কোনোদিন কথা বলবো না। এদিকে মীরা রেনকে বলে আমি দুঃখিত। তোমরা দুজন এখনো বাচ্চাদের মতো ঝগড়া করো। তোমরা ছোটবেলায়ও এভাবেই ঝগড়া করতে। তুমি কি চাও থাইম তোমার কাছে ক্ষমা চাক? রেন বলে যে সে কখনো ক্ষমা চাইবে না। ছোটবেলায় তাকে সবসময় গিয়ে ক্ষমা চাইতে হতো, কিন্তু এখন তাকে বুঝতেই হবে। তারপর সে জিজ্ঞেস করে গ্র্যাজুয়েশনের পর তুমি কি করতে চাও? মীরা বলে আমার তোমাকে কিছু বলার আছে। পরের দিন গড়িয়া রেনের রুমালটা ফেরত দিতে ছাদে যায়, কিন্তু সেখানে তাকে খুঁজে পায় না। নিচে নেমে আসার পর কাবিন তাকে বলে যে রেন এখন মীরার বাড়িতে আছে। তাই সে তার বাড়িতে যায়, কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয়। মিনিটে সে রেন এবং মীরাকে তর্ক করতে দেখে। মীরা রেনকে বলে আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি ফ্রান্সে থাকছি, আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই। রেন উত্তর দেয় তুমি সবকিছু পেছনে ফেলে যাচ্ছ, তুমিও তো আমার অনুভূতি জানো। পরের দৃশ্যে গড়িয়া বাসে করে স্কুলে যাবার পথে থাইমকে দেখতে পায়। সে তাকে জিজ্ঞেস করে তুমি ওখানে কি করছো? থাইম বলে আমি বাসে চড়ার অভিজ্ঞতা নিতে চেয়েছিলাম। বাসটি দেখে গড়িয়া জিজ্ঞেস করে সবাই কোথায় গেল? থাইম চিৎকার করে বলে আমি এই বাসটা কিনেছি। গড়িয়া তার পিছু পিছু দৌড়ায়। সে চিৎকার করতে যাচ্ছিল, তখন গড়িয়া দৌড়ে এসে তাকে বাসটা থামাতে বলে। থাইম জিজ্ঞেস করে তোমার সমস্যা কি? গড়িয়া তাকে আবার বাসটা থামাতে বলে, কিন্তু থাইম থামতে রাজি হয় না। হঠাৎ একটি গাড়ি বাসের সামনে এসে থামে। বাসটি থেমে যায় এবং গড়িয়া নেমে পড়ে। যখন থাইম তাকে অনুসরণ করছিল, তখন একটি মেয়ে এসে তার মুখে সজোরে লাথি মারে। মেয়েটির নাম টিয়া এবং সে থাইমের বড় বোন। সে থাইমকে জিজ্ঞেস করে তুমি এই মেয়েটিকে কেন বিরক্ত করছো? সে গড়িয়াকে তার গাড়িতে তুলে নেয়। সে তাকে নিজের কার্ডটি দেয় এবং বলে তুমি তোমারটা আমাকে দাও, তুমি যখন খুশি আমাকে ফোন করতে পারো। টিয়া থাইফকে বলে আমি জানি তুমি খারাপ মানুষ নও, ওই মেয়েটাকে বিরক্ত করা বন্ধ করো। থাইফ জিজ্ঞেস করে তুমি এখানে ফিরে এসেছো কেন? টিয়া ব্যাখ্যা করে মা আমাকে একটা জরুরি কাজ দিয়েছেন। তিনি এশিয়া জুড়ে তার ব্যবসা প্রসারিত করছেন। কিছুই আর আগের মতো থাকবে না, তাই তোমারও বড় হওয়া উচিত। পরের দিন যখন সে ছাদে যায়, রেন বাইরে ছিল না, কিন্তু তারপর হঠাৎ পেছন থেকে রেন আসে। গড়িয়া তাকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো? রেন বলে
আমি ছোটবেলা থেকেই মীরার খুব কাছের। যখন মীরা কোনো সিদ্ধান্ত নেয়, কেউ সেটা বদলাতে পারবে না। আমি সবসময় ভাবতাম আমি ওর সাথেই থাকব, কিন্তু এখন আমার এগিয়ে যাবার সময় হয়েছে। সে বলতে থাকে, মীরা তোমাকে একটা উপহার দেবার জন্য ওর বাড়িতে ডেকেছে। থিয়েম ওদের দুজনকে একসাথে দেখে। রেইন গড়িয়াকে মীরার বাড়িতে নিয়ে যায়। মীরা সেই একই স্যান্ডেলগুলো উপহার দেয় যা সে পার্টিতে গড়িয়াকে পরেছিল। নিজের ঘরের ভেতরে গড়িয়া F4 এর ছোটবেলার বেশ কিছু ছবি দেখছিল। তারপর সে হাঁটু গেড়ে বসে মীরাকে বলে, আমি রেনকে দুঃখী দেখতে পারি না, তাই দয়া করে যেও না। মীরা বলে, আমি যা করতে চলেছি তা অনেককে কষ্ট দেবে। তার মুখে একটা হাসি ফুটে উঠবে। আর রেন তো এমনিতেও শক্তিশালী, ও নিজের খেয়াল রাখতে পারে। আর আমি জানি তুমি রেনকে পছন্দ করো। দয়া করে যেমন আছো তেমনই থেকো। রেন বাইরে থেকে এই সব কিছু দেখছিল। গড়িয়া চলে যাবার সময় রেন তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আমি কি তোমাকে মীরার ব্যাপারে বলেছিলাম? তুমি কি আমাকে কোনো অনুরোধ করতে বলেছ? আমার জীবন নিয়ে সিদ্ধান্ত নেবার কোনো অধিকার তোমার নেই। গড়িয়া তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, তুমি কি কখনো নিজের অনুভূতির কথা ভেবে দেখেছ? তুমি চেষ্টা না করেই হাল ছেড়ে দিয়েছ। রেন বলে, আমি কি করতে পারি? গড়িয়া বলে, যখন মীরা ওর সাথে থাকে। সে যদি ড্রিমসের জন্য এত লড়াই করতে পারে, তাহলে তুমি কেন পারো না? তোমার তো মীরার জন্য এত চেষ্টা করা উচিত, কিন্তু তুমি কিছুই করছো না। পরের দৃশ্যে সবাই মীরাকে বিদায় জানাতে এসেছে, কিন্তু রেন সেখানে নেই। কিছুক্ষণ পর গড়িয়া আসে। মীরা তাকে অভিবাদন জানিয়ে চলে যায়, কিন্তু তারপর আমরা দেখি রেন পিছন থেকে এগিয়ে আসছে। গড়িয়া রেনকে জিজ্ঞেস করে, তুমি কি এখনো কিছুই করবে না? রেন তার পাসপোর্ট দেখিয়ে বলে, আমিও ফ্রান্সে যাচ্ছি। ফলাফল যাই হোক না কেন, আমি অবশ্যই চেষ্টা করব। রেন গড়িয়ার কপালে চুমু দিয়ে বলে, তুমি তো আমাকে অনুপ্রাণিত করেছিলে। হিয়েমে বলে, তুমি এটা কি করে করতে পারলে? যাওয়ার আগে আমাকে বলেও গেলে না। আমরা ছোটবেলা থেকে বন্ধু, আর তুমি আমাকে না বলেই চলে যাচ্ছ। রেন বলে, নিজের খেয়াল রেখো। হিয়েমে চেঁচিয়ে বলে, আমি তো তোমাকে এখনো সরিও বলিনি। রেন বলে, ওর কথা কেউ ভাবে না, দরকার নেই। সে থাইমকে জড়িয়ে ধরে বলে, কোনো সমস্যা হলে আমাকে জানিও। পরের দিন গড়িয়া আর হানা যখন দুপুরের খাবার খাচ্ছিল, তখন কিছু মেয়ে এসে গড়িয়াকে খ্যাপাতে শুরু করে, এই বলে যে তোমাকে বাঁচানোর জন্য রেনি আর এখানে নেই। ঠিক তখনই থাইম হঠাৎ ডিসপ্লে স্ক্রিনে আবির্ভূত হয়। সে একটি ঘোষণা দেয়। গড়িয়া পুরোপুরি হতবাক হয়ে যায়। সে কেন্দ্রকে একটাই ঘড়ি টাওয়ারে আসতে বলে। গড়িয়া, তোমাকে শুধু এটুকুই বলার ছিল। হানা জিজ্ঞেস করে, থাইম কি তোমাকে ডেটে আমন্ত্রণ জানিয়েছে? গড়িয়া বলে, এটা নিশ্চয়ই আমাকে জ্বালাতন করার কোনো নতুন উপায়। অন্যদিকে থিয়েম ঘড়ির ঘরের কাছে গড়িয়ার জন্য অপেক্ষা করছে। গড়িয়া যখন ঘড়ির ঘরের কাছে পৌঁছায়, সে দেখে থিয়েম বৃষ্টিতে ভিজে যাচ্ছে। গড়িয়া থিয়েমকে একটি ছাতা দেয়। সে সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, আমি জীবনে আর কারোর জন্য অপেক্ষা করিনি। গড়িয়া বলে, আমি কি তোমাকে অপেক্ষা করতে বলেছিলাম? বৃষ্টি এড়ানোর জন্য তুমি অন্য কোথাও দাঁড়াতে পারতে। তুমি একটা আহমক। থাইম বলে, তুমি একটা আহমক। আর তাই তারা ঝগড়া শুরু করে। বৃষ্টিতে ভিজে থাইম অসুস্থ হয়ে পড়ে, তাই গড়িয়া তাকে তার তোয়ালেটা দেয়। এরপর গড়িয়া তাকে রাতের খাবারের জন্য একটি রেস্তোরাঁয় নিয়ে যায়, কিন্তু দাম দেখে সে পালিয়ে যায়। গড়িয়া বলে, চলো অন্য কোথাও যাই। থিয়েম বলে, আমার খুব খিদে পেয়েছে, তুমি যদি দাম না দাও আমি নিজেই দিয়ে দেব। কিন্তু ঠিক তখনই দরজাটা বন্ধ হয়ে যায়। গড়িয়া চিৎকার করে ওঠে, কিন্তু দরজা খুলতে কেউ আসে না। তার ফোনটা নষ্ট এবং থাইমের ফোনের ব্যাটারিও শেষ। থাইম যখন গড়িয়ার কাছে আসে, তখন সে দেখে যে তার প্রচণ্ড জ্বর। তাই গড়িয়া জোর করে তাকে ওষুধ খাওয়ায় এবং ঠান্ডা শেক দিয়ে তার সেবা করে। থাইম গড়িয়াকে তাকে সাহায্য করতে বলে, পরিবারের কথা জিজ্ঞেস করে। গড়িয়া বলে, আমরা খুব গরিব, আর আমি এখন বাড়িতে নেই শুনে সবাই অবাক হবে। গড়িয়া থাইমকে তার পরিবারের কথা জিজ্ঞেস করলে থাইম বলে, আমার পরিবার এসব নিয়ে মাথা ঘামায় না। আমি যতদিনই অনুপস্থিত থাকি না কেন, তাতে তাদের কিছু যায় আসে না। গড়িয়া জিজ্ঞেস করে, তুমি কেন লোকেদের লাল কার্ড দেখাও আর তাদের হয়রানি করো? থিয়েম বলে, আজ থেকে আমি তোমার লাল কার্ডটা বাতিল করে দিচ্ছি। তারপর থিয়েম গড়িয়া ঘুমিয়েছে কিনা তা দেখতে ওঠে। সে ফিরে এসে তার পায়ের কাছে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই একজন মহিলা এসে তারা দুজন পালিয়ে যায়। পরের দৃশ্যে থাইম গড়িয়াকে বাড়ি পৌঁছে দিয়ে জিজ্ঞেস করে, তুমি কি F4 এর সাথে ডেটে গেছিলে? গড়িয়া উত্তর দেয়, এটাকে ডেট বলা যায় না। থাইম জিজ্ঞেস করে, তুমি কি আবার বাইরে যেতে চাও? কিন্তু গড়িয়া রাজি হয় না। সে যখন বেরিয়ে যাচ্ছিল, তখন কেউ একজন ভেতরে ঢোকে। একজন লোক গড়িয়ার ছবি তুলছে। গড়িয়া ভেতরে গেলে সবাই জিজ্ঞেস করে, এত সকালে কোথায় ছিলে? তার বস কিছু একটা লুকাচ্ছে। গড়িয়া জিজ্ঞেস করে, কি হয়েছে?
তার মা তাকে বলে, তোমার বাবা কারোর কাছ থেকে লোন নিয়েছে আর আমাদের বলেনি। গড়িয়া যখন টাকার পরিমাণটা শোনে সে হতবাক হয়ে যায়, কারণ লোকটা বেশ বড়সড়। যখন সে তার পাসবুকটা দেখে তখন সে দেখতে পায় যে তার অ্যাকাউন্টে বেশি টাকা নেই, তাই সে সেই লোকদের কাছে যায় যাদের কাছ থেকে তার বস ঋণ নিয়েছিল। গড়িয়া বলে, এখন আমার কাছে অল্পই টাকা আছে, বাকিটা আমি পরে দিয়ে দেব। সেখানকার লোকটি ইঙ্গিত দেয় যে তাদের কাছে টাকা কামানোর একটি সহজ উপায় আছে। তারা তাকে একটি পোশাক পরায় এবং কয়েকজন পুরুষের সাথে বসিয়ে দেয়। যখন একজন খদ্দের গড়িয়ার কাছে আসার চেষ্টা করে, সে তাকে লাথি মেরে সরিয়ে দেয় এবং সেখানে থাকা পুরুষদের তাদের বসকে বলতে বলে যে আমি টাকাটা নিয়ে নিচ্ছি। আমি শোধ করার অন্য কোনো উপায় খুঁজে নেব, আমি এই বোকার মতো কাজটা করতে চাই না। পরের দিন হ্যানা এসে তাকে গড়িয়ার সাথে থিমের একটি ভিডিও দেখায়, যখন থিম তাকে বাড়ি পৌঁছে দিয়েছিল। হ্যানা তাকে জিজ্ঞেস করে, তুমি কি থিমের সাথে প্রেম করছো? গড়িয়া না বলে। তারপর থিম ভেতরে আসে এবং বলে, গড়িয়া আর থিম প্রেম করলে কারো কোনো সমস্যা আছে? সে বলতে থাকে, আর যাই হোক, আমি গড়িয়ার রেড কার্ড বাতিল করে দিয়েছি। এরপর গড়িয়া আর থিম একসাথে ঘুরছে এই খবরটা পুরো স্কুলে ভাইরাল হয়ে যায় এবং সবাই তাদের ছবি তুলতে শুরু করে। কেভিন তাকে থামিয়ে বলে, আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। এমজে থিমকে জিজ্ঞেস করে, তোমরা দুজন কি সত্যিই ডেটে গিয়েছিলে? গড়িয়া না বলতে যাচ্ছিল, কিন্তু থিম বলে, আমাকে সত্যিটা বলো। গড়িয়া বলে, তুমি আমাকে জোর করে ডেটে নিয়ে গিয়েছিলে। গড়িয়া চলে যাওয়ার পর কেভিন থিমকে জিজ্ঞেস করে, তুমি কি গড়িয়ার ব্যাপারে সত্যি বলছো? তোমরা দুজন একদম আলাদা, আর তোমাদের পরিবার এটা কখনোই মেনে নেবে না। তুমি তো জানো তোমার মা তোমার বোনের বিয়েতে জোর করেছিল, আর এটা করলে তুমিও বিপদে পড়তে পারো।